আজকে আমাদের জুমার বয়ানের মূল বিষয়বস্তু হলো ইসলামে প্রতিবেশীর হক এ সম্পর্কে। সম্মানিত মুসল্লি ভাইগণ, আপনাদের সাথে নিয়েই সেই মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদের আজ সালাতুল জুমাহ আদায় করতে আসার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমাদের সুস্থ ও সুন্দর রেখেছেন। আল্লাহ তাআলার যত সৃষ্টি রয়েছে তার মধ্যে মানুষ সবচেয়ে সমাজবদ্ধ জীব। তারা একে অপরের সান্নিধ্য পেতে আগ্রহী, অন্যকে ভালোবেসে সন্তুষ্টি অনুভব করে। সৃষ্টির সূচনা লগ্ন থেকে মানুষ পরস্পর ঐক্যবদ্ধ হয়ে বসবাস করে আসছে। মানুষ যে বাড়িতে অবস্থান করেন তার আশেপাশে বসবাসকারী আত্মীয় বা অনাত্মীয় লোকজনই প্রতিবেশী। মানুষের সুখে দুঃখে বিপদে আপদে এরাই সর্বাগ্যে এগিয়ে আসে এবং সহযোগিতার হাত সম্প্রসারিত করে। কাজেই এই প্রতিবেশীর সাথে সদাচরণ করাকে ইসলাম অত্যন্ত গুরুত্বারোপ করেছে। ইসলাম মা বাবার অধিকারের কথা বলেছে, সন্তানের অধিকারের কথা বলেছে, বন্ধু বান্ধবের অধিকারের কথা বলেছে, শ্রমিকের অধিকারের কথা বলেছে, আত্মীয় স্বজনের অধিকারের কথা বলেছে। তেমনিভাবে প্রতিবেশীর অধিকারের কথাও বলেছে ইসলাম। প্রতিবেশীর সাথে সম্পর্ককে সৌহার্দ্যপূর্ণ, আন্তরিক ও সহানুভূতিশীল করার গুরুত্ব দিয়েছে ইসলাম। এই নির্দেশ প্রতিটি মানুষের জন্য অবশ্য পালনীয়। আজকের আলোচনায় ইসলাম প্রতিবেশীকে যে অধিকার ও দায়িত্ব প্রদান করেছে সে বিষয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রতিবেশী বলতে কাদের বোঝায়? প্রতিবেশীর আরবি শব্দ হলো জার, ইংরেজি শব্দ হলো নেইবর। পারিভাষিক অর্থে তোমার পরে বা পার্শ্বে বসবাসকারী লোকই হলো তোমার প্রতিবেশী। ইবনে মানজুর রহিমাহুল্লাহ বলেন, প্রতিবেশী হচ্ছে যে ব্যক্তি আইনত তোমার পার্শ্বে অবস্থান করছে, সে মুসলিম হোক বা কাফের, পুণ্যবান হোক বা পাপী, বন্ধু হোক বা শত্রু, দানশীল হোক বা কৃপণ, উপকারী হোক বা অনিষ্টকারী, আত্মীয় হোক বা অনাত্মীয়, দেশি হোক বা বিদেশি, তিনিই তোমার প্রতিবেশী। লিসানুল আরব খণ্ড 4 পৃষ্ঠা 153-54। তো সম্মানিত হাজরিন, আমরা বুঝতে পারলাম আমাদের প্রতিবেশী কারা। প্রতিবেশীর পারিভাষিক সংজ্ঞা দ্বারা বোঝা গেল মুসলিম, অমুসলিম, পুণ্যবান, পাপী, বন্ধু, শত্রু, দানশীল, কৃপণ, উপকারী, অনিষ্টকারী, আত্মীয় বা অনিত্মীয়, যেই হোক না কেন, সে যদি আমার পার্শ্ববর্তী হয় তিনি আমার প্রতিবেশী হবেন। এখন আমরা জানব কতদূর এলাকার অধিবাসীরা প্রতিবেশী হিসেবে গণ্য হবে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামনের 40 ঘর, পিছনের 40 ঘর, ডান দিকের 40 ঘর, বাম দিকের 40 ঘর, এরাই হচ্ছে মূলত প্রতিবেশী। কোনো স্কলার বলেন 4 দিকের 10 ঘর প্রতিবেশী হিসাবেই গণ্য হবে। অনেকে মনে করেন যে ব্যক্তি ডাক শুনতে পায় সেই প্রতিবেশী। কেউ বলেন প্রতিবেশী হচ্ছে যারা একই মসজিদে সমবেত হয়। আত-তাকসির ফি হুকুকিল জার খণ্ড 1 পৃষ্ঠা 1। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা বুঝতে পারলাম যারা আমাদের পাশে বসবাস করেন তারাই মূলত আমাদের প্রতিবেশী। আবার আমাদের পার্শ্বে যারা বাস করেন তারাও আমাদের প্রতিবেশী। আবার আমরা যারা একই মসজিদে সালাত আদায় করি, সমবেত হই, তারাও আমাদের প্রতিবেশী। এখন আমরা জানব প্রতিবেশীর প্রকারভেদ সম্পর্কে। প্রতিবেশীর প্রকারভেদ মূলত 5 প্রকার। 1. নিকটবর্তী প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী, মুসলিম আত্মীয় প্রতিবেশী, অমুসলিম অনাত্মীয় প্রতিবেশী, এবং 5 নাম্বার হলো অমুসলিম প্রতিবেশী। এই হলো প্রতিবেশীর প্রকারভেদ।
আবার আচার আচরণের দৃষ্টিতে প্রতিবেশী দুই প্রকার: এক, উত্তম প্রতিবেশী; দুই, নিকৃষ্টতম প্রতিবেশী। উত্তম প্রতিবেশী সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আদাবুল মুফরাদ গ্রন্থের মধ্যে বলেন, মিং সাআদাতিল মারইল মুসলিম আল মাসকানু আল ওয়াসিউ ওয়াল জারুস সালিহু ওয়াল মারাকাবুল হানিউ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলমানের জন্য খোলামেলা বাড়ি, প্রশস্ত বাসভবন, সৎ প্রতিবেশী ও রুচিসম্মত বাহন সৌভাগ্য স্বরূপ। অর্থাৎ কোনো মুসলিমের যদি খোলামেলা বাড়ি থাকে, প্রশস্ততম বাসভবন থাকে, সৎ প্রতিবেশী থাকে এবং তার চলাচলের জন্য মানসম্মত বা রুচিসম্মত বাহন থাকে, তাহলে সেটা তার সৌভাগ্যের স্বরূপ বা সৌভাগ্যের প্রতীক। সুনান আত-তিরমিজির 1944 নং হাদিসের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রুল আসহাবি ইনদাল্লাহি তাআলা খায়রুহুম লিসাহিবিহি ওয়া খায়রুল জিরানি ইনদাল্লাহ খায়রুহুম লিজারিহি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নিকট সেই সাথী উত্তম যে তার নিজ সাথীদের নিকট উত্তম, এবং আল্লাহর নিকট সেই প্রতিবেশী উত্তম যে তার নিজের প্রতিবেশীর কাছে উত্তম। সম্মানিত হাজিরিন, পক্ষান্তরে নিকৃষ্ট প্রতিবেশী হতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারিস সুইদ দারিল মাকাম ফা ইন্না জারাদ দুনিয়া ইয়াতাহাওয়ালু। অর্থ, হে আল্লাহ, আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি দুষ্টু প্রতিবেশী হতে স্থায়ী বাসস্থানের, কেননা দুনিয়ার প্রতিবেশী পরিবর্তন হয়ে থাকে। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুষ্টু বা অনিষ্টকারী প্রতিবেশী হতে আল্লাহর কাছে দোয়া করতেন। আল আদাবুল মুফরাদ 117 নং হাদিস। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরও উচিত আল্লাহর কাছে দোয়া করা, যদি আমাদের পার্শ্ববর্তী কোনো প্রতিবেশী সে যদি আমাদের অনিষ্ট করতে চায় বা সে যদি দুষ্টু হয়ে থাকে, তাহলে আল্লাহর কাছে দোয়া করা যে হে আল্লাহ, তার ক্ষতির হাত থেকে আমাদেরকে হেফাজত করুন। সম্মানিত হাজিরিন, এখন আমরা জানব প্রতিবেশীর অধিকার সম্পর্কে। প্রতিবেশীর সাথে উত্তম ব্যবহার করতে মহান আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। মহান আল্লাহ তাআলা সূরা নিসার 36 নং আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। মহান আল্লাহ তাআলা ইরশাদ করছেন, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক বা অংশীদার করো না। পিতামাতার সাথে সদ্ব্যবহার করো এবং সদ্ব্যবহার করো নিকট আত্মীয়, ইয়াতিম, মিসকিন, নিকটবর্তী প্রতিবেশী ও দূরবর্তী প্রতিবেশী, সহকর্মী, পথিক ও দাসদাসীর সাথে তোমরা ভালো ব্যবহার করো। নিশ্চয় আল্লাহ অহংকার, দাম্ভিককে পছন্দ করেন না। এই আয়াতে মহান আল্লাহ তাআলা পিতামাতার সাথে ভালো ব্যবহারের নির্দেশ দানের পাশাপাশি নিকটবর্তী ও দূরবর্তী প্রতিবেশীর সাথেও উত্তম ব্যবহারের নির্দেশ দিয়েছেন, কেননা প্রতিবেশীরাই মানুষের বিপদ আপদে সর্বকে এগিয়ে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান আত-তিরমিজির 2475 নং হাদিসে বলেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা। অর্থ,
তুমি তোমার প্রতিবেশীর সাথে উত্তম ব্যবহার করো, তাহলে তুমি মুমিন হতে পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনু মাজা এর 3672 নং হাদিসে আরও বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইহসিন ইলা জারিহি। অর্থ, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে সে যেন তার প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করে। সম্মানিত হাজরিন, প্রতিবেশীকে কষ্ট না দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবির 4962 নং হাদিসে বলেন, আল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন। ক্বালু ওয়া মা যাকা ইয়া রাসূলাল্লাহ? ক্বালা আল জারু লা ইউমিনু জারুহু বাওয়াইকাহু। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, সে মুমিন নয়, সে মুমিন নয়, সে মুমিন নয়। আল্লাহ রাসূল 3 বার কসম করলেন, তারপরে বললেন সে মুমিন নয়, সে মুমিন নয়, সে মুমিন নয়। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, কে সেই ব্যক্তি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার অনিষ্ট হতে তার প্রতিবেশী নিরাপদ নয়। অর্থাৎ যে প্রতিবেশীর দ্বারা তার প্রতিবেশী ক্ষতিগ্রস্ত হয় সে ব্যক্তি কখনোই প্রকৃত মুমিন হতে পারবে না। এটা আল্লাহ রাসূল 3 বার কসম করে বলেছেন। সম্মানিত হাজিরিন, প্রতিবেশীর সাথে ঝগড়া বিবাদ না করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম ঝগড়াতে 2 প্রতিবেশীর মুকাদ্দামা পেশ করা হবে। অর্থাৎ আল্লাহর কাছে সর্বপ্রথম 2 জন ঝগড়াতে প্রতিবেশীর বিচার পেশ করা হবে। এজন্য প্রতিবেশীর সাথে ঝগড়া ফাসাদ না করা, বিবাদে লিপ্ত না হওয়া, প্রতিবেশীকে নির্যাতন করে গৃহ ত্যাগ করতে বাধ্য না করা। অনেক ক্ষেত্রে দেখা যায় নিজের পছন্দ না হলে, নিজের ক্ষমতা থাকলে, নিজের প্রতিপত্তি থাকলে, প্রভাব থাকলে সে তার পার্শ্ববর্তী প্রতিবেশীকে বিভিন্নভাবে কষ্ট দিয়ে থাকে। এবং প্রতিবেশীর জমি যদি তার পছন্দ হয়ে থাকে, প্রতিবেশীর বাড়ি যদি তার পছন্দ হয়ে থাকে, সেটাকে গ্রাস করার জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় প্রভাবশালী ব্যক্তিরা সেই প্রতিবেশীকে কারণে অকারণে বিভিন্নভাবে কষ্ট দিয়ে তার সেখান থেকে তাড়ানোর চেষ্টা করে। এই রকম নির্যাতন যে শ্রেণীর মানুষ করবে তাদের সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন। আল আদাবুল মুফরাদ গ্রন্থে 127 নং হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে প্রতিবেশী তার কোনো প্রতিবেশীকে নির্যাতন করে বা তার সাথে নিষ্ঠুর আচরণ করে যাতে সে গৃহত্যাগে বাধ্য হয়, সেই ব্যক্তি নিশ্চিত ধ্বংসের মধ্যে পতিত হয়। অর্থাৎ যার নির্যাতন ও নিষ্ঠুর আচরণের কারণে প্রতিবেশী গৃহ ত্যাগ করতে বাধ্য হয়, নিশ্চিত সেই প্রতিবেশী ধ্বংসের মধ্যে পতিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। সম্মানিত হাজরিন, এখন আমরা প্রতিবেশীর সাথে সুন্দর এবং সুসম্পর্ক রাখার জন্য কিছু আমাদের করণীয় এবং বর্জনীয় বিষয় আছে, সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি এবং করব। প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখার জন্য আমাদের যে উত্তম কাজগুলো আছে তার মধ্যে একটি হলো প্রতিবেশীকে সাধ্য অনুযায়ী হাদিয়া দেওয়া। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার 2 জন প্রতিবেশী আছে, আমি তাদের কার নিকট উপহার পাঠাবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, যার বাড়ি তোমার বেশি নিকটবর্তী। সহিহ বুখারী 2259 নং হাদিস। সম্মানিত হাজিরিন, আপনার নিকটতম প্রতিবেশী আপনার সবচেয়ে কাছের মানুষ, আপনার আপনজন। আপনার বিপদে সর্বপ্রথম এগিয়ে আসতে পারবে না, কারণ তার আসতে আসতে অনেক দেরি হবে, কিন্তু আপনার
নিকটতম যে প্রতিবেশী আপনার বিপদে সেই কিন্তু এগিয়ে আসবে। এই জন্য প্রতিবেশীর হক গুরুত্বপূর্ণ হক। আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার হককে যেরকম গুরুত্ব দিয়েছেন, সন্তানের হককে যেরকম গুরুত্ব দিয়েছেন, আত্মীয় স্বজনের হককে যেরকম গুরুত্ব দিয়েছেন, অনুরূপভাবে প্রতিবেশীর হককেও আল্লাহ তাআলা গুরুত্ব দিয়েছেন। এই জন্য প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করা, নিষ্ঠুর আচরণ না করা, খারাপ আচরণ না করা, প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখা। প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখতে আমাদের যে করণীয়গুলা, এর মধ্যে একটি হলো প্রতিবেশীর দাওয়াত কবুল করা। আপনার কোনো প্রতিবেশী যদি আপনাকে দাওয়াত দেয় তাহলে তার দাওয়াত কবুল করা, যদিও সে গরিব হোক তবুও তার দাওয়াত কবুল করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তার সকল প্রতিবেশীর দাওয়াতকে কবুল করতেন। প্রতিবেশীর সুবিধা অসুবিধার প্রতি লক্ষ্য রাখা, আপনার দ্বারা যেন আপনার প্রতিবেশী কষ্ট না পায়। অনেক সময় দেখা যায় আমাদের ছাদের পানির পাইপগুলা এত বড় করে দিয়ে রাখি, পানি গিয়ে পড়ছে রাস্তায়, রাস্তা দিয়ে চলাচল করার সময় প্রতিবেশী কষ্ট পাচ্ছে, পথিক কষ্ট পাচ্ছে। আবার বাড়ির ময়লা আবর্জনা প্রতিবেশীর জমির ওপরে ফেলছি। আবার কি করছি, আমরা প্রতিবেশীকে বিভিন্ন কারণে অকারণে আমরা তাদেরকে গালমন্দ করছি। প্রতিবেশীর সন্তান যদি একটা ভুল করে ফেলে, সেই প্রতিবেশীর সাথে এত নিষ্ঠুর আচরণ করছি, তার সাথে চিরতরে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। এগুলা না করা, প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ রাসূল বলেন, প্রকৃত মুসলিম সেই যার হাত দ্বারা এবং মুখ দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে। তাহলে আপনার দ্বারা যদি একজন মুসলিম নিরাপদ না থাকে, আপনি কখনোই প্রকৃত মুসলমান হতে পারবেন না, আল্লাহ রাসূলের হাদিসের ভাষ্য অনুযায়ী। প্রতিবেশীর জানমাল ইজ্জত আবরু হেফাজত করা, আপনার জানমাল ইজ্জত আবরু যেমন আপনার জন্য দামি, অনুরূপভাবে আপনার প্রতিবেশীরও জানমাল ইজ্জত আবরু অতটাই আপনার দামি মনে করা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে হিংসাত্মকমূলক আচরণ করে প্রতিবেশীকে মানুষ শারীরিক মানসিকভাবে কষ্ট দিয়ে থাকে। এটি না করা। আল্লাহ রাসূল বলছেন, আল হাসাদুল্লাহ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতব। আল্লাহ রাসূল বলেন, তোমরা হিংসা থেকে দূরে থাকো, কেননা হিংসা নেকিকে ধ্বংস করে দেয় যেভাবে আগুন কাঠকে জ্বালিয়ে দেয়। হিংসুক যত ইবাদতই করুক না কেন, তার সেই ইবাদতগুলা আস্তে 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 আগুনে জ্বলতে থাকে, তার নেকিগুলা ওই রকমভাবে পুড়তে থাকে, পুড়ে পুড়ে শেষ হয়ে যায়। হিংসুক নিজেও শান্তিতে থাকতে পারে না, অপরকেও শান্তিতে রাখতে চায় না। এজন্য আমাদের উচিত আমাদের প্রতিবেশীর সাথে কোনো হিংসাত্মকমূলক আচরণ না করা, প্রতিবেশীর ইজ্জত আবরু হেফাজত করা, প্রতিবেশীর এবং প্রতিবেশীর পরিবারের মানুষজনের ইজ্জত আবরুগুলা হেফাজত করা। তাদের দ্বারা যদি কোনো অসচেতনমূলক কাজ হয়ে থাকে, খারাপ কাজ হয়ে থাকে, যেটা সমাজের নিকৃষ্টতম কাজ, তারপরেও উচিত সেই কথাগুলা মানুষের মাঝে ছড়িয়ে তাকে অপমান অপদস্থ না করা। অনেক ক্ষেত্রে দেখা যায় প্রতিবেশীর সন্তানের বিবাহ শাদীর ক্ষেত্রে অনেক প্রতিবেশী বিবাহ ভেঙে দেয়। কী কারণে? তার প্রতি হিংসা করে। প্রতিবেশীর সন্তানের ভালো চাকরি হবে সেই জন্য এলাকাতে ভেরিফিকেশনে এসছে, তার সম্পর্কে নেগেটিভ কথা বলে সেই প্রতিবেশীর সন্তানের চাকরি যেন না হয় এরকমভাবে ক্ষতিগ্রস্ত করে দেওয়া হয়। প্রতিবেশীর সন্তান সম্পর্কে নেগেটিভ কথা মানুষের মধ্যে প্রচার করা হয়, প্রতিবেশী সম্পর্কে নেগেটিভ কথা প্রচার করা হয়। দেখা যাচ্ছে সেই মানুষটা সেই দোষে অপরাধী নয়, তাহলে তার সম্পর্কে মিথ্যা তহমত দেওয়া হলো, এই কারণে সেই ব্যক্তি একটা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। সম্মানিত হাজরিন, এটি না করা। আপনি যদি কোনো মানুষের কল্যাণে কাজ করেন, আল্লাহ আপনার কল্যাণে কাজ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটিকে গোপন রাখবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলাও তার দোষ ত্রুটিকে গোপন রাখবেন।
আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 2590 নং হাদিসে বলছেন, যে ব্যক্তি দুনিয়াতে কারো দোষ ত্রুটি গোপন রাখে, কিয়ামতের দিন আল্লাহ তার দোষ ত্রুটিকে গোপন রাখবেন। এজন্য মানুষের দোষ ত্রুটি গোপন রাখা। সম্মানিত হাজরিন, প্রতিবেশীর অনুগ্রহ করা ও তাকে কর্জে হাসানা প্রদান করা। আপনার প্রতিবেশী যদি কোনো কারণে আপনার কাছে ঋণ চায়, আপনার সাধ্য থাকলে সেই মানুষকে সহযোগিতা করা, এটা একটা উত্তম কাজ। প্রতিবেশীর দুঃখ কষ্টে সান্ত্বনা দেওয়া, তার শোকে সান্ত্বনা দেওয়া। আপনার প্রতিবেশী যদি কোনো দুঃখ কষ্টের মধ্যে নিপতিত হয়, তাহলে আপনি জানলে তাকে সান্ত্বনা দেওয়া, তার পাশে দাঁড়ানো। প্রতিবেশী মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করা। আপনার আমার সকল গুরুত্বপূর্ণ কাজ যেরকম গুরুত্ব দিয়ে আমরা করে থাকি, অনুরূপভাবে প্রতিবেশী মারা গেলে তার জানাজায় শরীক হওয়াটাকেও অতটা গুরুত্ব দেওয়া। প্রতিবেশী মারা গেলে তার পরিবারের জন্য খাদ্য সরবরাহ করা, অর্থাৎ মৃত ব্যক্তির পরিবারের সেই মুহূর্তে তারা শোকে আচ্ছন্ন হয়ে থাকে, এই শোকার্ত পরিবারের দিকে প্রতিবেশীদের খেয়াল রাখা, তাদের খাদ্যের ব্যবস্থা করা, এটাও একজন প্রতিবেশীর প্রতি অন্য প্রতিবেশীর হক, অধিকার। প্রতিবেশীর সাথে ন্যায় বিচার করা, প্রতিবেশীর সাথে কখনোই অন্যায় আচরণ না করা, এটাও প্রতিবেশীর হক। সর্বোপরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক মুসলিমের প্রতি অপর মুসলিমের হক হলো 6টি। 1. সালামের জবাব দেওয়া। 2. অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নেওয়া। 3. জানাজায় অংশগ্রহণ করা। 4. দাওয়াত দিলে সেই দাওয়াত কবুল করা। 5. কোনো মুসলিম হাসি দিলে হাসির উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলা। এবং 6. যদি তিনি আপনার কাছে কোনো সৎ পরামর্শ চায়, তাকে সৎ পরামর্শ দেওয়া। সম্মানিত হাজরিন, এজন্য আমাদের কোনো প্রতিবেশী অসুস্থ হলে তার খোঁজ খবর নেওয়া, কোনো প্রতিবেশী আপনার সাথে কোনো বিষয়ে পরামর্শ করতে আসলে তাকে সৎ পরামর্শ দেওয়া। সাধ্য হলে সৎ পরামর্শ দিন, না হলে তাকে কোনো অসৎ পরামর্শ দেওয়া থেকে বিরত থাকা। সম্মানিত হাজরিন, এজন্য প্রতিবেশীর হক খুবই গুরুত্বপূর্ণ। এই প্রতিবেশীর সাথে আমরা সুন্দর আচরণ করব, তাদের শোকে দুঃখে কষ্টে তাদের প্রয়োজনে আমরা তাদের পাশে দাঁড়াবো। অসুস্থ হলে খোঁজ খবর নিব, মারা গেলে জানাজায় শরীক হব। প্রতিবেশীকে আমরা ইচ্ছাকৃতভাবে কষ্ট দিব না। প্রতিবেশী যেন আপনার এবং আমার প্রতি এমন কোনো কষ্ট না পায় যে কষ্টের জন্য তার এলাকা ছেড়ে চলে যেতে হয়, এরকম কষ্ট না দেওয়া। এই জন্য আমরা প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করব। কারণ আপনার আমার বিপদ আপদে, আপনার আমার প্রয়োজনে এই প্রতিবেশী সর্বাগ্যে এগিয়ে আসে। গভীর রজনীতে আপনি অসুস্থ হলে আপনার আত্মীয় স্বজন এসে আপনাকে হাসপাতালে নেওয়ার পূর্বেই আপনার প্রতিবেশী আপনাকে নিয়ে হাসপাতালে পৌঁছাতে পারবে। আপনার বাড়িতে আগুন ধরে গেলে বা আপনার বাড়িতে কোনো ক্ষতি হলে সাথে সাথে আপনার আত্মীয় স্বজন আসার আগে এই প্রতিবেশী এগিয়ে আসবে। তাহলে প্রতিবেশী আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আপনার আমার প্রয়োজনে প্রতিবেশী আপনার আমার পাশে দাঁড়াবে। আত্মীয় স্বজনের হক যেরকম আছে, পিতামাতার হক যেরকম আছে, সন্তানের হক যেরকম আছে, আল্লাহ তাআলা অনুরূপভাবে প্রতিবেশীর হকও আমাদের জন্য গুরুত্বপূর্ণ করে দিয়েছেন। তাই আসুন আমরা প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করি। আর প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ না করলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এজন্য আল্লাহ রাসূল বলছেন, প্রকৃত মুমিন হতে হলে অবশ্যই প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উত্তম প্রতিবেশী হওয়ার সৌভাগ্য দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।